হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো সবাই থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন এই 2024 সালের শেষে আইসা কেন এসএফ এবিএস 1000 ml এর ইঞ্জিনটা আমি পারচেস করলাম। তো গাড়িটা 11,190 কিলো চলা। তো বাইকটা আমি আজকে পারচেস করছি আরও 3-4 দিন আগে, কিন্তু বাইকটা আমি সময় পাই নাই চালানোর। কারণ আপনারা জানেন যে আমি R15 ভার্সন 4 সেল করে RTR 160টা ইউজ করতেছিলাম। তো আমার RTR 160 আছে ওই যে সামনে, দেখতে পারতেছেন কিনা জানি না, ওই আমার এক ভাইয়া চালাইতেছে। তো ওইটাও আমার বাইক। তো মাত্র ওয়ার্কশপ অফ করলাম, ওয়ার্কশপ অফ করে তো বাইকটা নিয়ে বের হইলাম। তো এখন মূলত এসএফ এফআই এবিএস 1000 ml এর ইঞ্জিন নিলাম। জানুয়ারির মাসে আপনার 250cc লঞ্চ হবে মেবি, সবাই আমরা এটা জানি। তারপর বাকিটা র্যানকন ভালো বলতে পারে সুজুকি মোটরস। তো এটার মূলত নেওয়ার কারণ হচ্ছে ভাই, গাড়িটা আমি পারচেস করছি কত দিয়ে আপনারা হয়তো শুনলে অবাক হইতে পারেন। মানে আমারই কাস্টমার ছিল উনি। তো ওই ভাইয়ের থেকে আমি 2,35,000 টাকা দিয়ে বাইকটা পারচেস করছি। তো বর্তমানে শোরুমে এটা রেট 3,50,000। তারপর পেপার হাবিজাবি মিলে আরও 20,000 যায়, 3,70,000 মতো। তো গাড়িটার কন্ডিশন খুব ভালো। এটার আউটলুক আমি আপনাদের দেখাবো। জ্যামে পড়ে গেলাম ভাই। তো মূলত 250cc ভাই আসলে যদি কেনার টাকা থাকতো তাহলে তো R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ানটা সেল করতাম না। আর এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে RTRও রাখছেন আবার এটাও কিনছেন, তাহলে তো R15 ভার্সন 4 রাখতে পারতেন। ভাই গাড়িটা অনেক প্যারা নিয়ে কিনছি, তো মানে একটু বুঝতেই পারতেছেন যে অনেক টানাটানি করে কিনছি, মানে অনেক চিপ রেটে পাইছি, এই জন্য বাইকটা আমি নিছি। কারণ এই গাড়িটা যদি আমি এখনও সেল করে দিই ইজিলি 2,80,000 টাকা আমি ইজিলি সেল করতে পারবো। তো সেই গাড়িটা ভাই আবার RCB সেটআপ দেখতে পারতেছেন, S1 লাগানো। তারপর হচ্ছে ফাইটুর কয়েল লাগানো আছে, ফাইটুর প্লাগ লাগানো আছে। তো ইজিলি 2,80,000 সেল করাতে পারবো আমি বাইকটাকে, কিন্তু 2,35,000 আমি পারচেস করছি। আর কিন্তু আশা আছে যে বাইকটা রাইখা দিব, কারণ ভাই 250cc তেল তো ভাই বুঝেনি। আমি ইয়ামাহা লাভার, সুজুকি লাভার, এটা আপনারা জানেন। টিভিএস লাভার, টিভিএস বাইক চালাই। আমি সব বাইকেরই লাভ করি, কোনো বাইক নিয়ে আমি ছোটো করি না, কারণ আমি একজন বাইকার, আমি একজন টেকনিশিয়ান, এটা আপনারা জানেন। আর আমি বাইক নিয়েই পড়াশোনা করছি, আমার কাছে সব বাইকই ভালো লাগে। আর অ্যাপাচি তো বলছি ভাই, যতদিন বাইকে আছি মৃত্যুর আগ পর্যন্ত অ্যাপাচিটা রাইখা দিব। আর এসএফটা মানে অনেক টানাটানি করে কিনছি, কারণ কমে পাইছি, এই জন্য টানাটানি করে টাকা পয়সা ম্যানেজ করে এসএফটা রাইখা দিছি 2,35,000। গাড়ির কন্ডিশন বেশ ভালো, কোথাও কোনো ডেন্ট স্কেচ নাই, একদম ফুল ফ্রেশ। আরও মজার কথা বলি না, এটা হচ্ছে ভাই 23-এর ম্যানুফ্যাকচার, আর 24-এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন হয়েছে বাইকটা। আর আমি মূলত এখন বলতে পারেন যে ভাই টানাটানি করে কেনার মূল উদ্দেশ্যটা কি? ভাই টানাটানি টাকা পয়সা টানাটানি করে কেনার মূল উদ্দেশ্য হচ্ছে কি, 2,35,000 ভাই বাইকটা পারচেস করছি, 2,80,000 চাইলে এখনও সেল করতে পারতেছি। তো একটা স্পোর্টস বাইক কিন্তু ভাই আমাদের লাগে। এটা স্পোর্টস না, বাট হচ্ছে কি মানে স্পোর্টস ক্যাটাগরি একটা বাইক। তো আর এটা এফআই বাইক, আবার এবিএস সামনে। তো মাইলেজের চিন্তা ভাবনা করে কষ্ট হইলেও মানে টাকা পয়সা ম্যানেজ করে রেখে দিছি বাইকটা। আশা করি ইনশাল্লাহ আপনাদের, আমার এমডি রাফি এক্সপার্ট পেজের পরিবারের আপনাদের সবার, বাইক তো আমার না, এই যে সামনে যে RTR দেখতে পাইতেছেন এটাও ভাই আপনাদের। এই এসএফ এফআই এবিএস কিনছি, এটাও আপনাদের। কারণ বাইকগুলো কালেকশন করব ইনশাল্লাহ ভাই সব আপনাদের জন্য। এগুলা রাফি ভাইয়ের বাইক না, এগুলো আপনাদের বাইক, ঠিক আছে? আর ইনশাল্লাহ সামনে ইন ফিউচারে ইচ্ছা আছে আরও ভালো ভালো কিছু বাইক নিয়ে আসবো। তো যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়
তো দোয়া করবেন। আর যে কথাটা মূলত এই গাড়ির ভালো দিক খারাপ দিক মন্দ দিক ভাই সবাই জানেন, কারণ এটা অনেক দিন আগে লঞ্চ হয়েছে। বাট 1000 ml এর ইঞ্জিনটা মেবি 22 সালে বা 23 সালের দিকে আসছে, বাট নট শিওর। তো আমি চাচ্ছি এখন এই বাইকটা আমি লং টাইম চালাবো বা অ্যাপাচিও থাকবে আপনাদের সামনে। ওই যে অ্যাপাচি চলতেছে 61 সিরিয়ালের গাড়ি, আর এটা হচ্ছে 23-এর মডেল 24-এর রেজিস্ট্রেশনের গাড়ি। এটাও চালাবো, দুইটাই থাকবে ইনশাল্লাহ আমাদের এমডি রাফি এক্সপার্ট পেজে ইউটিউবের। এটা এই পরিবারের দুইটা বাইক। আর এই বাইকের ভালো দিক বলতে ভাই এটা সাউন্ড স্মুথ, এফআই যেহেতু, আর এটা বিএস সিক্স বলতে ভাই বুঝাই যে আইন একটু পরিষ্কার করে দেয় যারা আপনারা মানে বাইক সম্বন্ধে সবাই ভালো বুঝেন ভাই, কিন্তু আমি যেহেতু একজন বাইকের টেকনিশিয়ান বলতে পারেন বা ইঞ্জিনিয়ার বলতে পারেন বা এটা নিয়ে পড়াশোনা করছি। সাইলেন্সার থেকে একটা অক্সিজেন সেন্সর বের হয়, তো যদি অক্সিজেন সেন্সর থাকে তাহলে ইজিলি বুঝবেন যে এটা BS6 বাইক। তো এটা BS6 বাইক, মাইলেজ খুব ভালো পাবো আশা করা যায়। জ্যামে পড়লাম ভাই, কারণ বাজার আসলে জ্যামে তো পড়া লাগবেই। এই জ্যামের মধ্যে ভাই আবার কথা বলতে বিরক্ত লাগে। আর বাইকের ভালো দিক এই যে সরি BS6 এর যেইটা বললাম, BS6 বলতে অক্সিজেন সেন্সর থাকতে হবে সাইলেন্সারের মধ্যে। ইঞ্জিনটা আরও রিফাইন হয়েছে, আগে 850 ml এর ইঞ্জিন ছিল, আর এটা হচ্ছে 1000 ml এর ইঞ্জিন। আর সামনে ABS আছে, সামনে সিঙ্গেল চ্যানেল ABS, পিছনে ABS নাই, ডাবল ডিস্কের গাড়ি। সামনে টায়ার সাইজ হচ্ছে 100, পিছনে 140। এটা সবাই জানেন, তবুও আমি বলতেছি কারণ ভাই আমি কিনছি আপনাদের পরিবারের গাড়ি, ঠিক আছে? তো আপনাদের জানানো দরকার, তো সবাই জানেন তবুও আমি আপনাদের জানাচ্ছি। আর বেসিক্যালি S1 RCBর S1 ব্রেক সেট আপ লাগানো, RCBর ক্লাস লাগানো, তো ব্রেকিং সিস্টেমও ভালো। 5-2 প্লাগ ইনস্টল করা, 5-2 কয়েল লাগানো আছে। আর মূলত ভাই 250 সিসি তো ঢুকবে এটা জানি জানুয়ারি মাসে, তাও বলতে পারতেন যে ভাই সব কিছু আপনি এটাও বিক্রি করে আর টিয়ারটাও বিক্রি করে ভাই আপনি 250 সিসির বাইকটা নিয়ে নেন। এখন ভাই আমি 250 সিসির যে বাইকটা যে নিব ওটা তো মেনটেনেন্স কস্ট আমার জানা আছে। এখন বলতে পারেন ভাই কীভাবে জানা আছে? ওই যে সার্ভিস সেন্টারের ওনার, আবার নিজে একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যেটাই বলেন। তো আর এটার স্পেয়ার পার্টস ভাই তুলনামূলক কম, ক্লাস কেবলের দাম কম, অ্যাক্সিলারেটর কেবলের দাম কম, তারপর হচ্ছে এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার। আর যেটা ঢুকবে 250 সিসি অবশ্যই পার্টসের দাম বেশি হবে। তো 250 সেগমেন্ট যেহেতু চালাচ্ছি না, তো ওই বিষয়ে আর কথা নাই বলি। তো আমার কাছে এখন যেটা FI ABS আছে 23-এর ম্যানুফ্যাকচার 24-এর, এটা আপনাদের পরিবারে ইনশাল্লাহ থাকবে লং টাইম। আর বাইকটা সবচেয়ে মেন কথা হচ্ছে এটা সাউন্ড খুব স্মুথ, মাইলেজ ইনশাল্লাহ আমি সিটিতে আশা রাখি যে 38। অনেকে বলে যে ভাই আমি 40-45 পাই। ভাই আমার কাছে এইসব কথাবার্তা ভাই চলবে না, কারণ আমি এইগুলার বাইকের সার্ভিস দেই কাস্টমারদের, প্রিমিয়াম বাইকের কাজ করি। আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার দোকানের লিঙ্ক ডিসক্রিপশনে বক্সে আমি দিয়ে রাখছি, যাদের দেখার ইচ্ছা আপনি ঘুরে দেখে আসতে পারেন রাফি ভাই কী কী বাইকের কাজ করে, রাফি ভাইয়ের ওয়ার্কশপে কী কী কাজ হয়। তো এটার মাইলেজ ঢাকা সিটিতে 38 পাওয়া আলহামদুলিল্লাহ, হাইওয়েতে আমি 40-42 পাইলেও আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলাই জিলাই বলতে পারি যে বেশ ভালো। এই যে মানে রেডি পিক আপ অ্যাক্সেলেশন এনাফ ভাই, এটা তো আমি আর রেস খেলবো না, জাস্ট বলা যায় যে মনে করেন যে ইজিলি আমি 100-120-30 এনাফ, 130 স্পিড এনাফ। আর আমাদের বাংলাদেশের সর্বোচ্চ লিমিট হচ্ছে 80। আমার R15 ভাই স্টক অবস্থায় 143 উঠাইছিলাম, চাইলে আরও উঠতো, 150ও উঠতো, কিন্তু এখন আপাতত এটা চালাবো ইনশাল্লাহ। এটা আছে আপনাদের পরিবারে এই বাইকটা হচ্ছে আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ফলোয়ার আছেন, এই বাইকটা বলি SF FI ABS-টাও আপনাদের, অ্যাপাচি RTR 160টাও আপনাদের, কারণ আপনাদের জন্যই ভাই বাইক কেনা। আমার লাইফে মনে করেন যে আবার শাহবাগে জ্যামে পড়লাম, মানে আমার লাইফে ভাই যেই কথাগুলো, আমার লাইফে অনেক বাইক চালাইছি, হয়তো তখন ব্লগ করি নাই। আর যারা আমার ব্লগগুলো দেখবেন অথেন্টিক ভাই কথাবার্তা শুনতে পারবেন। আর যারা চিন্তা করতেছেন যে 24 সালে আইসা SF FI ABS কিনবো কি না, ভাই চোখ বন্ধ করে কিনে নেন। যার বাজেট আছে, আমি ভাই নতুন বাইক কিনি না, আমি সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো কন্ডিশনের বাইক কেনার ট্রাই করি।
ঠিক আছে। আর যার ভাই নতুন বাজেট আছে অবশ্যই নতুন নিতে পারেন, আর যদি সেকেন্ড হ্যান্ড বাজেট থাকে তো ভালো বাইক সম্বন্ধে যে বুঝে আমার আগের ব্লগগুলো দেখতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি দেখা লাগে বা কি কি করা লাগে, তো সেই জিনিসগুলো আমার আগের ব্লগগুলো একটু চেক করলেই আপনি পেয়ে যাবেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি কি দেখা প্রয়োজন। তো আশা করি যারা মানে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে একটা নর্মাল মোটামুটি বাইক চালাতে চান, SF FI ABS 1000 ml এর ইঞ্জিনটা ইজিলি চালাতে পারেন, ব্রেকিং নিয়ে কোনো সন্দেহ নাই। এখন বলতে পারেন যে ভাই তাহলে S1 কেন লাগাইছেন, এটা তো আপনারা ভাই বলতেই পারেন। ভাই S1 লাগাইছি গাড়ির ব্রেকিংটা আরও আপডেট করার জন্য, ঠিক আছে, যাতে ব্রেকিংটা আরও ভালো হয়, বাইকের লুকসটা যাতে সুন্দর লাগে। কারণ আপনাদের পরিবারের বাইক, এমডি রাফি এক্সপার্ট পরিবারের দুইটা বাইক, তো যদি দেখতে ভালো না লাগে তাইলে কি হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা 2024 সালে আমি 250 সিসির বাইক রাইখা এই বাইকটা কিনলাম। এটার সারসংক্ষেপ এটাই যে স্পেয়ার পার্টসের দাম কম, 250 সিসির স্পেয়ার পার্টসের দাম প্রচুর হবে, আর ব্রেকিং, কন্ট্রোলিং, ব্যালেন্সিং এটা নিয়ে বলার কিছুই নাই, খুবই ভালো এক কথায়। আর আগে পরেও চালাইছি, এখন পার্সোনাল নিজে কিনে নিছি আপনাদের জন্য। অ্যাপাচিটাও সামনে থাকবে, পাশাপাশি এটাও থাকবে। আর যদি আল্লাহ পাক দোয়া করবেন ভাই, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান, যাতে আমার প্রতিষ্ঠানটায় আপনাদের সব সময় ভালো সার্ভিস দিয়ে যেতে পারি এবং সামনে ভালো কোনো কাজ করতে পারি। আর আমি বাইক রিলেটেড অথেন্টিক ভাই কথাবার্তায় আমার কাছে শুনবেন, ওই চাপাবাজি কথা, টাকা খাওয়া কথা রাফি ভাই আপনাদের কখনোই বলবে না। এমডি রাফি এক্সপার্ট চ্যানেলে এগুলো পাবেন না, ঠিক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন সময় নিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা ভাই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দিয়ে রাখবেন, তাহলে আপডেট অনেক কিছুই জানতে পারবেন। কারণ আমি যেহেতু বাইকের সার্ভিস করি, বাইকের ইঞ্জিনের কাজ করি, বাইকের পার্টস সেল করি, তো আশা করি আমার কাছ থেকে ভাই একবারে জেনুইন অথেন্টিক কথাটাই আপনি জানতে পারবেন। কারণ আমি আর কোনো স্পন্সরও করতেছে না কেউ, বা আমি চাপাবাজি কইরা যে ধান্দা করুম ওই কথাবার্তা আমার কাছে পাইবেন না, কখনোই না ভাই। সবসময় চেষ্টা করে যাবো আপনাদের বাইক নিয়ে, মানে দুই চাকার ভালোবাসা যাদের আছে তাদের জন্য রাফি ভাই আছে। আমার এই চ্যানেলটা এক কথায় আপনারা ধরে নিতে পারেন যে দুই চাকার প্রতি যাদের ভালোবাসা, যাদের দুই চাকার প্রতি অথেন্টিক কথাবার্তা শুনতে চান, জেনুইন কথা শুনতে চান, তারা তো SF 24 সালে এসে যারা 1000 ml এর ইঞ্জিনটা নিতে চান নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন ABS-টা। কারণ ABS বাইকে আপনার FI-টার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কার্বোরেটর বাইকগুলোতে একটু সমস্যা হয়, 10,000 15,000 কিলো পড়বো, কার্বোরেটরগুলো প্রবলেম করে, ঠিক আছে। তো আমার পাশে থাকবেন। আপনারা যদি ভাই পাশে না থাকেন তাহলে তো আমার মেন কথা কি, টোটালি যদি আমি বলতে যাই যে ভিডিও যে বানাচ্ছি বা আপনাদের জন্য যে হেল্পফুল হচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো। আর যদি আমার ভিডিওর কোনো কন্টেন্ট আপনার খারাপ লাগে থাকে তাহলে প্লিজ ডিরেক্ট আপনি কমেন্ট করবেন যে রাফি ভাই আপনার এই কথাটা ভুল হয়েছে, রাফি ভাই আপনার এই ভিডিওর ভিউটা ভালো আসে নাই, ভয়েসটা ক্লিয়ার আসে নাই, বা এই কথাটা মিথ্যা, প্লিজ কমেন্টে জানাই দিবেন ভাই। যদি আপনারা জানান তাহলে আমি সংশোধন করতে পারবো। তো আবারও বলি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো